ওপার বাংলা আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, আর এপার বাংলায় একজোট ময়দানে তিন প্রধান। গতকালই পথে নেমেছিলেন ইস্ট বেঙ্গলের সমর্থকরা, আর এবার মোহনবাগানের তরফ থেকে বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে চিঠি দেওয়া হচ্ছে। চিঠি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। সবুজ মেরুনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ইস্ট বেঙ্গল। হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশের হাই কমিশনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে মোহামেডান স্পোর্টিংও। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু করে দিল দিল্লি সরকার। আর এর জন্য মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। দিল্লিতে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে 2 মাসব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বেআইনিভাবে পরিচয়পত্র ও নথি তৈরি করে যেসব বাংলাদেশি দিল্লিতে বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু করে দিল দিল্লি সরকার। আর এর জন্য মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। দিল্লিতে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে 2 মাসব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বেআইনিভাবে পরিচয়পত্র ও নথি তৈরি করে যেসব বাংলাদেশি দিল্লিতে বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। সীমান্ত পেরিয়ে কি পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা? নিউ টাউনের হাতিয়ারায় 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে সেই আশঙ্কা ক্রমশ বাড়ছে। আর অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে এবার বাংলাদেশের রাস্তায় IS এর পতাকা নিয়ে মিছিলের ভাইরাল ছবি সামনে এসেছে। আর এত কিছুর পরেও বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলছে ভারতই সন্ত্রাসবাদের আশ্রয়স্থল। 5ই অগস্টের পর থেকে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া শয়ে শয়ে বন্দী এখনও পলাতক। বাংলাদেশের বর্তমান সরকারই জানিয়ে দিয়েছে পলাতকদের মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছে। বিভিন্ন মামলায় যাদের দাগি আসামি বা শীর্ষ সন্ত্রাসী বলা হয়েছিল এরকম 11 জনকে মুক্তি দেওয়া হয়েছে। জামিনে মুক্তি পেয়েছে JMB সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের 174 জন। এদের মধ্যে কেউ কেউ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহেই নিউ টাউনে অভিযান চালিয়ে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল ইকো পার্ক থানা ও মেঘালয় থেকে আসা পুলিশের একটি দল। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে মেঘালয়ের ডাউকি এলাকায় ট্রাক চালকদের মারধর, লুট সহ একাধিক অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো 4 জনই নিউ টাউনের হাতিয়াড়ার এই বহুতলে লুকিয়েছিল। মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্রের মারফতে পুলিশের কাছে খবর আসে এবং তার ভিত্তিতেই এই অ্যাপার্টমেন্টের ভেতর তল্লাশি অভিযান চলে এবং এখান থেকেই 4 জন বাংলাদেশিকে মেঘালয় পুলিশ ইকো পার্ক থানার অ্যাসিস্ট্যান্সে গ্রেফতার করেছে। না, আমি ওটা চিনিও না, কারণ আমি জানতাম না। এখানে ওপরে শুনলাম এসছে রাত্রে। হ্যাঁ, ব্যাস এতটাই। এটা কবে? পরশু দিনকে এসে পুলিশ তুলে নিয়ে গেল। হ্যাঁ, খাস কলকাতার বুক থেকে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদের বিরুদ্ধে কেস হয়, কে করবে কেস? কটা কেস হয়েছে? BSF কি রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো করে দিচ্ছে নাকি? পাসপোর্ট BSF করে দিচ্ছে, এনকোয়ারি কারা করছে? সাপোর্ট আছে। একদিকে যখন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে ধরা পড়ছে, তখন বাংলাদেশের ছাত্রনেতা আবার ভারত সম্পর্কে আজব দাবি করছেন। আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। ইউনূসের পথপ্রদর্শক ছাত্রনেতা যখন ভারতকে দুষছে, তখন বাংলাদেশের মৌলবাদীদের আস্ফালনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে কালো পোশাক পরে এই পতাকা হাতে ঢাকার রাস্তায় স্কেটিং করতে দেখা যাচ্ছে একজনকে। সোশ্যাল মিডিয়ায় দাবি এই পতাকা কুখ্যাত জঙ্গি গোষ্ঠী IS এর। ভাইরাল হওয়া চট্টগ্রামের একটি ভিডিওতে দেখা গেছে পতাকা হাতে মিছিল একেবারে শহরের ভেতরে ঢুকে পড়েছে। চলছে ভারত বিদ্বেষ ও উস্কানিমূলক স্লোগান। মৈক ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ,
এবিপি আনন্দ।